ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য এবং শারীরশিক্ষার একটি সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলি রয়েছে এবং টোটাল অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়েছে। দেখে নাও এই প্রশ্নগুলো রয়েছে ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য শারীরশিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের একটি মডেল কোশ্চেন সেট। টপার চয়েস আদার ক্লাসরুম, তাই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনে বিভিন্ন স্কুলের প্রশ্ন সিস্টেম বিভিন্ন রকম হয়, তাই আমি একটি মডেল সেট কোশ্চেন সেট তৈরি করলাম। দেখো এই সেটের একদম প্রথম দিকে রয়েছে এমসিকিউ, অর্থাৎ নিচের প্রশ্নগুলো আমাদের সিলেক্ট করতে হবে কোনটা অপশন সেটা। এক নম্বর, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হলো, অপশন এতে আছে আসন, বিতে আছে ইয়াম, সিতে আছে ধ্যান। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হলো আসন। এরপর 2 নম্বর, পেলে কোন দেশে জন্মগ্রহণ করেন? রাশিয়া, পোল্যান্ড, ব্রাজিল। পেলে দেখো ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, হেলমেট ব্যবহারের মাথায় চোট লাগার সম্ভাবনা কমিয়ে দেয় কত পার্সেন্ট? সেটা 70% বা 70% কমিয়ে দেয়, তাই অবশ্যই হেলমেট পরে বাইক চালানো উচিত। তারপরে দেখো 4 নম্বর, ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম হলো দ্য গোল, স্মৃতিকথা, গীতাঞ্জলি। সঠিক উত্তর হবে দেখো দ্য গোল। এবার শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। আমি অনেকগুলো প্রশ্ন দিলাম। হকির জাদুকর বলা হয় ড্যাশকে, এখানে মেজর ধ্যানচাঁদকে বলা হয়। তারপর 2 নম্বর, পস্কো আইন শিশুদের ড্যাশ প্রদান করে, এটা উত্তর হবে দেখো সুরক্ষা প্রদান করে। 3 নম্বর, পেলে ড্যাশ সালে বিশ্বকাপের 1003তম গোলটি করেছিলেন। এত গোল দেখো এটা 1970 সালে। তারপর 4 নম্বর, পরিযান সংকেত ড্যাশ প্রকারের হয়? দেখো পরিযান সংকেত 4 প্রকারের হয়। এরপর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ড্যাশ সালে, এটা হবে 5ই জুন। কত তারিখে? সেটা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। আমি এখানে অনেকগুলো দিলাম, যতগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো সাজেশন। দেখো প্রথমতই না, এখানে এক কথায় আছে, তারপর 2 নম্বরে অনেকগুলো প্রশ্ন দেবো। যাই হোক, প্রথমত দেখো 1 নম্বর, সাপের বিষ কয় প্রকার ক্ষতি সাধন করে ও কী কী? সাপের বিষ 3 প্রকার ক্ষতি সাধন করে। এক হচ্ছে নিউরোটক্সিক, হিমোটক্সিক এবং সাইটোটক্সিক। আচ্ছা, তারপরের প্রশ্ন, আর সাপের ক্ষেত্রে সম্ভবত প্রতিষেধকের নাম সম্ভবত অ্যান্টিভেনম বলে ওটাকে। 2 নম্বর, ট্রাফিক পুলিশের হস্তচালিত সংকেত কয় প্রকারের হয়? 9 প্রকারের হয় এটা। কোথায় ছুলে খারাপ স্পর্শ হয়? ঠোঁটে ছুলে খারাপ স্পর্শ। তারপরে গুড সামারিটানকে দেখো সড়ক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সাহায্যকারী সুনাগরিককে গুড সামারিটান বলে। এরপরে 5 নম্বর, ছোটোবেলায় পেলে কি কাজ করতেন? জুতো পালিশ করতেন। কিন্তু তার থেকে দেখো কত সুন্দর একটা মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল একটা গল্প, রিয়েলিস্টিক গল্প, যে তার থেকে ওয়ার্ল্ডের টপ লেভেলের একটা মানুষে পৌঁছে যায়, তাই না? তারপর WHO এর পুরো নাম কি? আমরা লিখবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3 দুগুণ 6 নম্বর। 2 নম্বরের প্রশ্ন আমি অনেকগুলো দিলাম, এখানে প্রিপারেশন করে রেখো। দেখো প্রাণায়াম কাকে বলে? প্রাণায়াম হলো যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শ্বাস প্রশ্বাসের সঠিক নিয়ন্ত্রণ করা হয়। এটি মনকে শান্ত একাগ্র করতে এবং শরীরের প্রাণশক্তি বা জীবনশক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপরে 2 নম্বর, গোষ্ঠপাল কবে কোথায় জন্মগ্রহণ করেন? বিখ্যাত ভারতীয় ফুটবলার গোষ্ঠপাল 1896 সালের 20 আগস্ট অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার ভাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট, ব্যথা রোগ কি? ব্যথা কয় প্রকার ও কী কী? দেখো ব্যথা হলো শরীরের কোনো অংশে আঘাত, রোগ বা উদ্দীপনার ফলে সৃষ্ট একটি অস্বস্তিকর অনুভূতি, যা শরীরকে রক্ষা করার জন্য একটি সতর্কতা বার্তা হিসেবে কাজ করে। ব্যথা প্রথমত 2 প্রকার হয়। এ নাম্বার, অকিউট পেইন স্বল্পস্থায়ী এবং তীব্র হয়। বি নাম্বার, ক্রনিক পেইন দীর্ঘস্থায়ী এবং মাসের পর মাস থাকতে পারে। 4 নম্বর, জয় হিন্দ বাহিনীটির 2টি লক্ষ্য এবং উদ্দেশ্য লেখো। দেখো জয় হিন্দ বাহিনীর আজাদ হিন্দ ফৌজের বাল সেনা বা বালক দল বলা হয়, মানে বাচ্চাদের দল বলা হয়। বালক তো বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়। 2টি প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এক হচ্ছে শৃঙ্খলা এবং দেশপ্রেম শিক্ষা দিয়ে শিশুদের ভবিষ্যৎ দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর বি নাম্বার, সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বদলে সাহায্যকারী শক্তি হিসাবে কাজ করা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ প্রচার করা। এরপর রাস্তা পারাপারের সময় কি করা উচিত নয়? রাস্তা পারাপারের সময় দৌড়ানো বা তাড়াহুড়ো করা উচিত নয়। এছাড়া গাড়ি আসার দিকে মনোযোগ না দিয়ে বা অন্যমনস্কভাবে, যেমন ফোনে কথা বলতে বলতে অথবা হেডফোন কানে দিয়ে রাস্তা পার হওয়া উচিত নয়। সতর্ক থাকতে হবে, এটাই বলা হচ্ছে। নেক্সট, শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে প্রথমত শিশুটিকে নিরাপত্তা দিতে হবে এবং ভরসা দিতে হবে। দ্বিতীয়ত দ্রুত পুলিশ অর্থাৎ 1098 বা 1098 চাইল্ড হেল্পলাইন সহ বা অন্যান্য কোনো বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে জানাতে হবে এবং পক্সো, যেটা POCSO পক্সো আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তারপর দেখো জানুশীরাসনের উপকারিতাগুলি লেখো।
দেখো লিখবো জানুশীলাসন অভ্যাসের প্রধান উপকারিতাগুলি হলো এটি মেরুদণ্ড উড় এবং নিতম্বের পেশিকে টান টান করে, যা শরীরের নমনীয়তা বাড়ায়। এছাড়াও এটি পাচনতন্ত্রের অঙ্গগুলিকে উদ্দীপিত করে এবং মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। 8 নম্বর, অষ্টাঙ্গ যোগ বলতে কী বোঝো? অষ্টাঙ্গ যোগ হলো মহর্ষি পতঞ্জলি বর্ণিত যোগের 8টি স্তর বা পথ। এই 8টি অংশ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, যা একজন ব্যক্তির আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির মাধ্যমে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায়। এরপরে টিকা লেখো অনুলোম বিলোম। অনুলোম বিলোম একটি বিশেষ ধরনের প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যা সাধারণত বিকল্প নাসারন্ধ শ্বাস নামে পরিচিত। এই প্রক্রিয়ায় এক হাতে নাকের একটি ছিদ্র বন্ধ করে অন্য ছিদ্র দিয়ে শ্বাস নেওয়া হয় এবং তারপর উল্টোভাবে শ্বাস ছাড়া হয়। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে, মনকে একাগ্র করে এবং শরীরের দুটি প্রধান শক্তি প্রণালীকে ভারসাম্যে আনতে সাহায্য করে। 10 নম্বর, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কী কী মূল্যবোধের বিকাশ ঘটে? লিখবো দেখো শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা, সহিষ্ণুতা এবং সহমর্মিতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের বিকাশ ঘটে। এছাড়া এটি দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধের মতো গুণাবলী গড়ে তুলে তাদের একজন দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।